ইসরায়েলের আকস্মিক হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের বেশ কিছু ভবন গুড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পাল্টা হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আয়রন ডোম। এমন পরিস্থিতিতে ইরানি হামলার ভয়ে পালিয়ে যাচ্ছে তেল আবিবের বাসিন্দারা। আর যারা পালাতে পারছে না তারা মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে, এমন খবরই প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে। ইরানি ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু আঘাতের কারণে ইসরায়েলের বেশিরভাগ বাসিন্দাকেই আশ্রয় নিতে হয়েছে আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি মোকাবেলায় খাবার, পানি ও শুকনো খাবার মজুত করতেও দেখা গেছে দেশটির বাসিন্দাদের। অথচ ইরানে হামলা চালানোর আগে এমনটি কল্পনাও করেনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন পরিস্থিতি এতটা জটিল রূপ নিয়েছে যে শেষ পর্যন্ত নেতানিয়াহুকে সোমবার হতে যাওয়া ছেলের বিয়ের দিনক্ষণও পেছাতে হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের হামলার ভয়ে হতবিহ্বল ও ভীত হয়ে পড়েছেন ইসরায়েলিরা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড জানিয়েছেন, ইরানি হামলার পর তেল আবিবের রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন তিনি। সেখানে উদ্ধারকারী ও সামরিক কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন। তিনি জানান, এমন দৃশ্য দেখে মনে হয়েছে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের এক নারী সিএনএনকে জানিয়েছেন, তিনি তার বাড়ির ভূগর্ভস্থ বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই হামলার তীব্রতা অনুভব করেছেন। তিনি ডায়মন্ডকে বলেন, আমরা খুব সাবধানে বেরিয়ে এসেছিলাম কারণ আমরা ভীত ছিলাম। তিনি আরো যোগ করেন, আমরা যখন হাঁটছিলাম তখন ভবনগুলো ধসে পড়ছিল আমাদের চোখের সামনেই। ওই নারী সিএনএনকে আরো বলেন, বাতাসে ধোয়ার গন্ধ, আমাকে টি শার্ট দিয়ে নাক ঢাকতে হয়েছিল। বেসমেন্টে বিষাক্ত নিঃশ্বাস নেওয়া থেকে বাঁচতে আমাদের খোলা রাস্তায় বেরিয়ে এসে হাঁটতে হয়েছে। ডায়মন্ড জানান, ঘটনাস্থলের কাছ থেকে একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং কয়েক ব্লক দূর থেকেও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। তিনি আরো জানান, অন্তত 10 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিপুল পরিমাণ মানুষ হামলার ক্ষয়ক্ষতি দেখতে বেরিয়ে এসেছিলেন এবং পরিবার ও বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন। ইরানি হামলার ধাক্কা সেখানকার বাসিন্দাদের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। ডায়মন্ড আরো বলেন, 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর থেকে তেল আবিব ক্ষেপণাস্ত্র হামলায় এত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আর কখনো হয়নি। সেই সময় শহরটিতে ইস্কাত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে মানুষ আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে না পারলে বর্তমান পরিস্থিতি অনেক বেশি মারাত্মক হতে পারত। সিএনএনের এই সাংবাদিক বলেন, এই হামলায় বেঁচে যাওয়া প্রতিটি মানুষ যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আঘাতের মুহূর্তে কোনো না কোনো বোমা আশ্রয় কেন্দ্রে বা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ছিলেন। এর কারণ হলো, ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক ঘন্টা আগে ইরান থেকে সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্কতা জারি করা হয়েছিল।